দেড় ঘন্টার প্রিপারেশন মানে দেড় ঘন্টার পরীক্ষাগুলোর প্যাটার্ন গুলো দেখবেন অন্তত রিসেন্ট 6 মাসে এমসিকিউ কত মার্কসে নিয়েছে, রিটেন কত মার্কসে নিয়েছে। এলপি গ্যাস কোম্পানি লিমিটেডের 29 তারিখে একটা পরীক্ষা আছে। উপব্যবস্থাপক হিসাব ও অর্থ, সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ, সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা, এই 3টা পদে পরীক্ষা হবে। এবং ধরে নেওয়া যায় যে এই পরীক্ষাটা আইবিএ নিবে, যেহেতু পরীক্ষার সেন্টার দিকে মনে হচ্ছে আইবিএ নিবে, এবং পরীক্ষা হবে 1.5 ঘন্টার। আপনারা যারা এই 3টে পদে পরীক্ষা দিবেন, আরো কিছু পদের পরীক্ষা হবে। তো এই পদগুলোতে ধরেই রাখেন যে অন্তত 40% সাবজেক্টিভ প্রশ্ন হবে। সাবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে আপনি যদি বলা যায় যে অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স এবং নিরীক্ষা 3টা থেকেই প্রশ্ন থাকবে। আমার মনে হচ্ছে যে এই 3টা পদের জন্য হয়তোবা একটা প্রশ্নেই পরীক্ষা হবে। আর প্রস্তুতি নিতে যদি বলি সাবজেক্টিভের জন্য অ্যাকাউন্টিং থেকে আপনার পড়তে পারেন ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টারটা, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ডেপ্রিসিয়েশন, এন্ট্রিস গুলোর ক্ষেত্রে হচ্ছে যে অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, রেকটিফাইং এন্ট্রিস, তারপরে হচ্ছে যে ইনভেন্টরি, তারপরে হচ্ছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তারপরে হচ্ছে যে ওয়ার্কশিট। এই জিনিসগুলো আপনারা দেখবেন। আপনার ফিনান্স থেকে হচ্ছে যে টেম্পল অফ মানি, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, রিস্ক এন্ড রিটার্ন, শেয়ার, বন্ড ইস্যু, ডিবেঞ্চার, এই জিনিসগুলো দেখবেন। নিরীক্ষা বা অডিট থেকে দেখবেন, অডিটের হচ্ছে যে অডিট অপিনিয়ন গুলা, কিভাবে অডিট রিপোর্ট গুলা করতে হয়, তারপর হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন। পাশাপাশি হচ্ছে নন সাবজেক্টিভ আপনার ভালো করতে হবে। তো এই নন সাবজেক্টিভ এর বিষয়টা আপনার সবসময় আইবি এর প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখবেন যে প্রিভিয়াস প্রশ্নগুলো এভেইলেবল পাওয়া যায়, যেটা সাবজেক্টিভ পরীক্ষার অত সেটা পাওয়া যায় না। তো নন সাবজেক্টিভ এ যদি আপনি ভালো করে প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে পারেন, দেখবেন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, প্রায় সময় তারা কিছু রিপিট করে বা প্যাটার্ন গুলা কাছাকাছি। সুতরাং নন সাবজেক্টিভ এর জন্য তাদের প্রিভিয়াস যেকোনো একটা ভালো বই, আইবি এর সলিউশন সলিউশন ব্যাংক যদি আপনারা সংগ্রহ করেন, কুশন ব্যাংক থেকে মোটামুটি দেখা গেছে নন সাবজেক্টিভ একটা ভালো প্রিপারেশন আপনাদের হবে, কারণ নন সাবজেক্টিভ প্রস্তুতি ভালো করে নিতে হবে। অন এভারেজে অন্তত 60% অথবা নন সাবজেক্টিভ পরীক্ষা হবে। এবং রিসেন্ট যে আইবি এর প্রশ্ন প্যাটার্ন যদি 1.5 ঘন্টার প্রশ্ন প্যাটার্ন গুলো দেখা যায়, দেখবেন যে ঘুরে ফিরে যাচ্ছে যে 40%, 40 মার্কের হয়তো এমসিকিউ পরীক্ষা হবে, সেই জায়গায় হয়তোবা 20 বা 30%, 30 মার্ক হবে নন সাবজেক্টিভ, 10 বা 20 মার্ক হবে সাবজেক্টিভ এমসিকিউ। তারপরে হচ্ছে যে বাকি 60 মার্ক বা 50 মার্কের হয় হয়তোবা রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষায় দেখা গেছে যে আপনার সাবজেক্টিভ প্রশ্ন থাকবে এবং কিছু হয়তো নন সাবজেক্টিভ থেকে থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে। অন এভারেজ হচ্ছে যে 1.5 ঘন্টার প্রিপারেশন মানে 1.5 ঘন্টার পরীক্ষাগুলোর প্যাটার্ন গুলো দেখবেন অন্তত রিসেন্ট 6 মাসে। আইবিএর রিসেন্ট 6 মাসে যদি এই 1.5 ঘন্টা পরীক্ষাগুলো কিভাবে নিয়েছে, তাদের প্যাটার্নটা কি, অর্থাৎ এমসিকিউ কত মার্কসে নিয়েছে, রিটেন কত মার্কসে নিয়েছে, বা এমসিকিউর মধ্যে সাবজেক্টিভ ছিল কিনা। ধরে নেওয়া যায় সাবজেক্টিভ থাকে তুলনামূলকভাবে কম, নন সাবজেক্টিভ এমসিকিউ বেশি থাকে, রিটেনের অংশে হচ্ছে সাবজেক্টিভ বেশি থাকে। সুতরাং সেভাবে প্রস্তুতি নেন। অ্যাকাউন্টিং বলেন, ফিনান্স বলেন, অডিট বলেন, এই জিনিসগুলো তো করতেই হবে। সব বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং ওই প্রতিষ্ঠান সম্পর্কে পড়তে হবে। অন্তত আমি এটুকু এনশিওর দিতে পারি, আমি যে জিনিসগুলা আপনাদেরকে বলছি, যে এই জিনিসগুলা যদি আপনারা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় যান, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।